শুভ সকাল আমার প্রিয় দর্শকেরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর দেখো সকালবেলা উঠেই আমি, তারপরে দিদির ছেলে, মেয়ে, আমার ভাই, কাকার ছেলে আর কি, তো সবাই মিলাতনও রয়েছে। সবাই মিলে দেখো বানাচ্ছি ম্যাগি। তো ওরা বলে ম্যাগি খাবে, বাচ্চারা বলে ম্যাগি খাবে, তো ওর জন্য ওদের জন্য অল্প করে ম্যাগি বানিয়ে দিচ্ছি বাইরের উনুনে। আর ঘরে দিদি আর দিদির বড় মেয়ে, ওরা দুজন মিলে রান্নার সমস্ত কিছু জোগাড় করছে, রান্না করবে। আর এইদিকে আমি ওদের জন্য বানাচ্ছি ম্যাগি। আর এই দেখো দিদির ছেলে হচ্ছে ম্যাগিগুলো দিয়ে দিয়ে দিচ্ছে জলের মধ্যে, আর আমি বানাচ্ছি। আর দেখো উনুনগুলো কত সুন্দর, একসাথে দুটো উনুন সেট করা একদম। তো ম্যাগি বানিয়ে ওদের খাইয়ে দিয়েছিলাম, তারপরে দেখো একদম চলে এসেছি আমরা খেতে। আর দিদির রান্নাও হয়ে গিয়েছে, তো এখন আমরা বসে পড়েছি ভাত খেতে। কাকা কাকি সবার খাওয়া হয়ে গিয়েছে, মায়েরও খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি, দিদি, জাইম্বু আর দিদির বড় মেয়ে, আমরা চারজন মিলে খেয়ে নিচ্ছি। আর কাকি পুচকু সোনাকে ধরে রয়েছে, ও নইলে কান্না করে, তো ওকে একজনকে ধরতে লাগে আর তারপরে খেতে হয় ওর মাকে। তো এরমটা সবারই, যখন সবারই বাচ্চা ছোট থাকে একটু অসুবিধা হয়, একটু বড় হয়ে গেলে তারপরে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি, আর বেশ ভালোই লাগছিল। অনেক দিন পর এইভাবে খাওয়া হচ্ছে দিদি জাইম্বু সবার সাথে একসঙ্গে বসে। সেই 2 বছর আগে এসেছিলাম, তখন সবাই মিলে আনন্দ করেছিলাম, একসাথে খেয়েছিলাম বসে। তো আবার 2 বছর পরে এসেছি, তারপরে আবার দেখো। তো যাই হোক, বাইরে থাকলে এমনটাই হয়, যখন আবার দিল্লিতে চলে যাব কিংবা চলে যাই এখানে আসার পরে, তখন ভীষণ মনটা খারাপ লাগে। তবে কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। যে কদিন বাইরে থাকবো সে কদিন এভাবেই তো চলবে। তো চলো খাওয়া দাওয়া করে আসছে। একদম সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো কাকিরা এখন বেরোবে। কাকিরা রেডি হচ্ছে, দেখো কাকি রেডি হয়ে গিয়েছে, ভাইকে রেডি করে দিচ্ছে, আর কাকাও রেডি হয়ে গিয়েছে। এখন ওরা যাবে, হ্যাঁ বাড়ি চলে যাবে। ওই দেখো পুচকিকে স্নান করাচ্ছে ওখানে, ও দিদা আর ওর মা মিলে, দুজন মিলে স্নান করাচ্ছে ওই যে পুচকুকে। আজকে গরম না, আরাম লাগবে। আজকে রোদটাও যা উঠছে, দারুণ রোদ লাগে দিদিদের এখানে, সেই সুন্দর একদম। দেখো ওই দেখো পুরো বারান্দা জুড়ে রোদ, গোটা উঠান টুঠান একদম। আর মাটি টাটিগুলো একদম শুকনা, প্লাস্টার করার মতো। কাকিরা এখন বেরোবে। দাদা স্নান হয়ে গিয়েছে পুচকুর, ওই যে দিদুন এখন তেল দিয়ে দেবে। ওলে বাবলি, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? এখন তেল দিয়ে দিবে দিদা, তারপরে খায় আরাম করে ঘুমাবা। যাও, কান্না করছে। আর তনকে দেখো, তনু আসার পর থেকে খেলার সাথে পেয়েছে এখানে, আরো এসে দাদাকে, ওই যে দাদার সাথে সারাক্ষণ খেলা। ওর দিদিও ছিল, দিদি গিয়েছে স্কুলে, ওর আজকে রেজাল্ট দিবে। কান্না করতেছে। আর লড়াই করবো তো সেটা আমি চলে যাচ্ছি। মারবি না আমাকে? আর মারবি? আর মারবি আমাকে? ওই চলে যাচ্ছি। ভাইও করবে তুমি চলো আমাদের সঙ্গে। মামাকে রাখা দেবো না, তুমি চলো। আজকে কাকা কাকিরা চলে যাচ্ছে, তো একটু তো খারাপ লাগছেই। ননদের বাড়ি আছে দেখে একটু খারাপ লাগছে, আর এটা যদি বাড়িতে থাকতাম না ভীষণ খারাপ লাগতো। তো যাই হোক, এ কদিন ছিল ভীষণ ভালো লাগছিল। আমাদের বাড়িতে যে ছিল, বাড়িটা ভীষণ ভরা ভরা ছিল, ভালোই লাগতো সবসময় কাকাদেরকে দেখতাম।
তো আজকে ওরা চলে যাচ্ছে। তো ওদের কালকে যাওয়ার কথা ছিল, কালকে তো আমার ননদ যেতে দেয়নি, তো ওর জন্যই আজকেই যাচ্ছে। তো আজকেও থাকতে বলেছিল, আজকে আবার বিকেলবেলা না মেলায় যাওয়ার কথা আছে রাতের বেলা। তো কাকা কাকিদের থাকতে বললো, তো ওরা থাকবে না আজকে, ওরা হচ্ছে চলে যাচ্ছে। বাড়িতে কাজ আছে, তো সেই বিয়ের সময় এসেছিল, তো বলছে অনেক দিন হয়ে গেল আর থাকা যাবে না, চলে যেতে লাগবে, এখন বাড়িতেও তো কাজটা যাচ্ছে, তো ওর জন্যই চলে যাচ্ছে। তো দেখো তনু উঠে পড়েছে, হয়েও যাবে কাকা কাকিদের সাথে। তো ওকে নামতে বলছিলাম, তাও নামছিল না। দেখো আচ্ছা, আমরা পরে যাবো দিদিন বাড়ি। যাবা তো বাবা মা এক যাবে, ঠিক আছে? তুই করবি নাকি চম্পা? টুটু বুদ্ধে যাবো কি বলে, হ্যাঁ টুটু বুদ্ধে ছবি করবি নাকি? ড্রাইভারের হুদ্দে ওঠাস। উঠাইছে হ্যাঁ, হয়ে যাবে, নিয়ে যাবে। উঠাইছে। আচ্ছা তাহলে আপনারা যান, বুঝে আসেন। হ্যাঁ, কাকা ফোন করেন। আবার আসো। হ্যাঁ, ফোন করে যাই, ফোন করুন। হ্যাঁ যাই ফোন করবে। চলেন। আসেন তো আমার সাথে আজকে দিন থাকলে আপনারা যাবেন না, হলে আমরা আসবেন। আবার আসো, সাবধানে যাও। কাকিরা চলে গেল এখন। সেই দাদার বিয়ের দিন এসেছিল, হ্যাঁ দাদার বিয়ের দিন এসেছিল শুক্রবারে, আর আজকে হচ্ছে বুধবার। তো চলো পরে আবার আসছি। কীর্তন করতে চলছি, যাই দেখো কি করবেন আপনি, চুপ হয় না, ওদের কীর্তন করে শোনাচ্ছে। কীর্তন কাকা কাকিরা যাওয়ার পরে মনটা ভীষণই খারাপ লাগছিল। তো কি আর করা যাবে, যেতে তো লাগবেই বাড়িতে, সবারই কাজ রয়েছে। তো দেখো মন খারাপ করে তো আর থাকা যাবে না, ননদের বাড়িতে আছি আর পুচকুটা আছে, বিশেষ করে পুচকুর জন্য হাসি খুশি থাকতে হবে সবাইকে। তো দেখো আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি পুচকুর সঙ্গে। তো চলো একদম স্নান দান করে বিকালে আসি। শুভ বিকেল বন্ধুরা, এখন বেজে গিয়েছে বিকেল 4টা, আর আমি আর দিদি এখন যাচ্ছি শাক উঠাতে। দিদি নিয়ে যাচ্ছে কোন মাঠে না খেতে, না দিদি খেতে শাক উঠাতে। তো চলো শাক উঠিয়ে নিয়ে আসি, আর তোমাদের দেখাবো কোথায়। এখন শাক পাবে কিনা ঠিক নেই, দিদি বললো চল দেখে আসি। তো ওই যে সামনে দিদি আছে, আমি পেছনে যাচ্ছি শাক উঠাতে। ওই যে দিদি, চল দেখাই তোমার। এই দেখো এখন এদিক দিয়ে যাচ্ছি শাক উঠাতে, সেই ওই দিক থেকে আসলাম দিদিদের বাড়ি, ওই দিকটাতে, ওই পুকুরের ওই পারে, আর এই পারে যাচ্ছি শাক উঠাতে। জায়গাটা কত সুন্দর দেখো, কত সুন্দর বড় বড় গাছ। এই দেখো ওই যে দিদি। এই দেখো আমরা শাক উঠাতে চলে এসেছি, এখান থেকে উঠাবো। এখানে অনেক বথুয়া শাক হয়েছে ছোট ছোট, ওই দেখো দিদি উঠাচ্ছে, এখন আমিও উঠাবো। তো চলো ফটাফট উঠিয়ে নিই, আবার সন্ধ্যা লেগে যাবে। দেখো কত সুন্দর ছোট ছোট বথুয়া শাক, এগুলোই তুলবো। এই শাকগুলো খেতে যা লাগে না, দারুণ টেস্ট লাগে। ওই দেখো দিদি তুলছে ওখানে, আমি এখান থেকে তুলছি। 2-3 জন মিলে আসলে আরো ভালো হয়, 3-4 জন মিলে কো ফটাফট তোলা যায় তাহলে। এই দেখো ছোট ছোট শাক, একটু টাইম লাগবে তুলতে। একটু বড় হতো, হ্যাঁ, আর শাক তুলেও মজা লাগতো। আমাদের শাক আনা হয়ে গিয়েছে, শাক তুলে নিয়ে চলে এসেছি। সন্ধ্যা লেগে গিয়েছে, ভর সন্ধ্যা হয়ে গিয়েছে, ওর জন্য চলে আসলাম। আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। আর শাক অনেকগুলো পেয়েছি, দেখো তো কি দিদি, আরে শাকটা দেখো, শাক অনেকগুলো হয়েছে। এই দেখো বুঝে বাড়ি গিয়ে ভালো করে দেখো তো, এই দেখো এরকম আধা ব্যাগেরও বেশি হয়ে গিয়েছে, অনেকগুলোই শাক হয়ে গিয়েছে।
তো এখন এই দিক দিয়ে যাচ্ছি। আর দেখো কত বড় বড় তালের গাছ এদিক দিয়ে, দেখো গাছ খালি চারিদিকে, এই দেখো। আর এই গাছগুলো দেখো কত বড় বড় তালের গাছ খালি অনেক। তো চলো শাকটা নিয়ে বাড়ি যাই, তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। আমরা বাড়িতে চলে এসেছি। আর এই দেখো সবাইকে ওরা খেলা করছে, ওই যে। আরে পুচকি কি করছে? পুচকি, অপুচকু, পুচকু, আমি পা দিয়েছি। হ্যাঁ কি হয়েছে বাবা? দাদা, হ্যাঁ তাই দেখি। বাবা এইটুকু টাইমে তো অনেক শাক হয়ে নিয়েছি আমরা। এই দেখো কত শাক, অনেকগুলো হয়েছে বলো। তাই দিবে দিবে দিবে। এই দেখো কত সুন্দর শাক। আর আমরা কিনে খাই। দিল্লিতে হচ্ছে বতুয়া শাক এখন 80 টাকা 100 টাকা কিলো। কি হয়েছে জানো তো? এই যে আমাদের এই ছোট্ট নাতনিটাকে দেখছো না দিদির কোলে, এই নাতনিকে দিদি নাচিয়ে নাচিয়ে কি করেছে, নাচানোর অভ্যাস করে দিয়েছে। এখন না নাচালে চুপচাপ থাকে না। তো এখন কি আর করা যাবে, দিদি নিয়ে নাচছে। দেখো সবাই মিলে বাজনা বাজাচ্ছে, দিদি নাচ করছে, আর আমরা সবাই আনন্দ করছি। আর ভীষণ ভীষণ মজা হচ্ছে। দিদিদের এখানে এসে খুবই মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। আর এইদিকে দেখো পুচকু সোনাকে তারপরে আমি নিলাম, সন্ধ্যা লেগে এসেছে, আমি নিয়ে একটু আদর করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বেজে গিয়েছে 7টা, আর সন্ধ্যা 7টা। আর আমরা যাচ্ছি হচ্ছে আদিবাসী মেলায়। কি মেলা রে সঙ্গীতা? তুই এদিকে বল, কি মেলা? সিধু কানু। তো আমরা যাচ্ছি আদিবাসী সিধু কানু মেলায়। আমি কোনোদিনও দেখিনি, তো আজকে দিদি জামাইবাবুর সাথে যাচ্ছি। ওই যে জামাইবাবু, আর এই যে দিদি এদিকে আছে, দিদি, জামাইবাবু, আমি, আর এই যে আমার হচ্ছে ননদের হচ্ছে ছোট মেয়ে। আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো গিয়ে তোমাদেরও দেখাবো, আর আমিও প্রথম দেখবো এবার সিধু কানুর মেলা। তো চলো গিয়ে দেখা যাক কেমন মেলা। মেলায় যাওয়ার আগে দিদি বানিয়ে দিল পান, এখন পান খেতে খেতে যাবো। আমি বললাম দিদি একটা পান বানাও, দিদি পান খায় তো দিদি খাচ্ছিল, তো আমারও দেখে খেতে ইচ্ছা করলো। তো এই যে দিদি পান বানিয়ে দিল, এখন খেতে খেতে যাবো। তো চলো যাওয়া যাক মেলাতে। মেলায় গিয়ে দেখা হচ্ছে, চলো। তোমাদের বলতে বলতে দেখো মেলাতে চলে এসেছি। আর মেলায় এসেই প্রথমে হচ্ছে হাওয়াই হাওয়াই দোকান, মানে ওই যে প্লাস্টিকের মধ্যে শনপাপড়িগুলো দেখছো, ওগুলোকে শনপাপড়ি বলে, হাওয়াই হাওয়াইও বলে অনেকজন। হাওয়াই হাওয়াই এর জন্যই বলে যে ওইগুলো না প্লাস্টিক থেকে বের করলেই না মানে অল্প হয়ে যায় হাওয়াতে, ওর জন্যই ওগুলোকে অনেকজন হাওয়াই হাওয়াইও বলে, আমরাও বলি। তো দেখো তারপরে চলে আসলাম একদম মেলার আসল জায়গাতে। এটা হচ্ছে আদিবাসীদের ঠাকুরই হয় মনে হয়, আমি সঠিক জানি না, আমি যতদূর জানি হয়তো ঠাকুরই বলে ওরাও। তো যাই হোক, কেউ জানলে কমেন্ট করে জানিও তোমাদের যদি ইচ্ছে হয়। তো যাই হোক, দেখো ঠাকুরগুলোকে দেখে নিলাম। তো তারপরে এখন চলে এসেছি এই দেখো বাচ্চাদের খেলারের এখানে। তো দিদি তন্ময় আর হচ্ছে দিদির ছোট্ট ছেলের জন্য গাড়ি নিয়ে নিল, ওদের দুজনের জন্য 2টা গাড়ি। তো গাড়িগুলো ভীষণ ভালো লাগছিল, ছোট ছোট অনেক রকমের গাড়ি ছিল। তো চলো গাড়ি নেওয়া হয়ে গিয়েছে, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এখানে দেখো কানেরগুলো ভীষণই সুন্দর, আমার তো খুব ভালো লাগছিল, অনেক কানের পছন্দ হচ্ছিল। এর মধ্যে থেকে না কানের নিয়েওছি তোমাদের, আর না বাড়ি গিয়ে দেখাবো। তো ওখান থেকে কানের নেওয়ার পরে চলে আসলাম মেলার একটু ভেতরে। তো ভেতরে এসে দেখো কত সুন্দর সুন্দর জিনিস। আর মেলায় কিন্তু এই যে খেলার পুতুল, বাচ্চাদের গাড়ি, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। বলো ছোটোবেলায় আমরাও যেতাম, আর না জেদ করতাম, বাবার সাথে যেতাম, তো বাড়ি যার সাথে যেতাম জেদ করতাম যে এটা নেবো ওটা নেবো, আর নিয়েও দিত, ভীষণ ভালো লাগতো। এর জন্য কিন্তু আরও মেলায় যাওয়া, মানে ছোটোবেলার কথা বলছি, যে জিনিস নেওয়ার জন্য আরও বিশেষ করে মেলায় যেতাম। তারপরে দেখো সাজ জিনিসের দোকানে তো গিয়েছিলাম, ওখান থেকেও জিনিস নিয়েছি, সাজার জিনিস।
তো অনেক কিছুই নেওয়া হয়েছে, তোমাদের কিন্তু বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। আর তারপরে দেখো এখানে নাচও হচ্ছিল, কত সুন্দর, ভীষণ ভালো লাগছিল। তো আমরা কিছুক্ষণ নাচ টাচ দেখে নিয়ে তারপরে চলে যাব খাবার খেতে। তো এখানে দেখছিলাম কি খাওয়া যায়। তো মেলায় তো বুঝতেই পারছো বিভিন্ন রকমের খাবার দাবার থাকে। তো অনেক রকমের ভাজা পোড়া ছিল, তারপরে এগরোল, চাউমিন, ঘুগনি, মানে যা যা মেলায় থাকা দরকার সমস্ত কিছু ছিল এখানে। তো আমরা এখন এই দোকানটার ভেতরে যাব, গিয়ে দেখি কি খাওয়া যায়। চলো তোমরাও দেখো, তাহলে বুঝতে পারবে কি খাবো। তো দেখো আমাদের খাবার চলে এসেছে। আমরা হচ্ছে মোগলাই পরোটা অর্ডার করেছিলাম, তো মোগলাই পরোটা চলে এসেছে, 3 জনের 3 প্লেট। আমরা কিন্তু 4 জন এসেছি মেলাতে, আমি, দিদির হচ্ছে মেঝো মেয়ে আর হচ্ছে জাইম্বু, ব্যাস আমরা 4 জনে এসেছি, আর কেউ আসেনি। আর সবাই বাড়িতে রয়েছে। তন্ময় আর তন্ময়ের দাদা মানে দিদির ছেলে, ওরা না ঘুমিয়ে পড়েছে, তো ওর জন্য ওদেরকে আর আনিনি, ওদের জন্য খাবার নিয়ে নেবে। আর হচ্ছে খেলার তো নিয়েই নিয়েছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাড়ির দিকেও রওনা দেবো। আমাদের খাওয়া হয়ে গিয়েছে, আর মেলাতে তো অনেক আনন্দ করলাম সবাই। আর বাড়িতে যারা রয়েছে তাদের জন্য তো খাবার নিতে লাগবে, তো তাদের জন্য খাবার নিয়ে এখন বাড়িতে যাব। চলো আমরা সবাই মেলার থেকে চলে এসেছি, গিয়েছিলাম 7টার সময়, আর এখন বেজে গিয়েছে হচ্ছে 8:30। মেলার থেকে জানবো কি কি সোনা গয়না কিনে দিয়েছে তোমাদের দেখাচ্ছি একটু পরে, চলো। এই দেখো কি কি সোনা গয়না কিনে আনলাম আমরা মেলার থেকে। জামাইবাবু কিনে দিয়েছে, এটা দিদির, আমি পছন্দ করে দিয়েছি দিদিকে। আর এই কানের দুটো হচ্ছে একটা আমার আর একটা দিদির, হচ্ছে বড় মেয়ের, বড় ভাগ্নির, দুটো একই কানের। এই দেখো ডিজাইনটা, এটা আমি পছন্দ করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার, এটাও জামাইবাবু কিনে দিয়েছে। আর এটা হচ্ছে দিদির ছোট মেয়ের, ও নিজেই পছন্দ করে কিনেছে। এটা দিদি নিল, সাবান রাখবে। আর এই দুটো হচ্ছে একটা তন্ময়ের আর একটা দিদির ছোট ছেলের। আর এটাও জামাইবাবু কিনে দিয়েছে, এটাও আমি পছন্দ করেছিলাম, এটা আমি নিতে যাচ্ছিলাম না, দিদি তাও নিয়ে নিয়েছে। এগুলোই ছিল আমাদের মেলার বাজার। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।